দর্শক, পুরনো মাটি আমরা কিভাবে ব্যবহার করব। যে সমস্ত টবে বর্তমান কোনো গাছ নেই, সেই সমস্ত টবের মাটি দিয়ে কিভাবে আমরা নতুন গাছ বসাবো। দর্শক, আমরা যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে অনেক সময় পুরনো মাটিতে বা পুরনো টবেই নতুন গাছ বসিয়ে দিই, সেই গাছ আর তেমনটা বৃদ্ধি হয় না, গাছ হয়ে যায় রোগাক্রান্ত। তো দর্শক, আজকে ছোট্ট ভিডিওতে সেসবই দেখানোর চেষ্টা করব। আমরা পুরনো মাটিতেই নতুন গাছ বসাবো এবং সেই গাছ সুস্থ এবং সতেজভাবে বাড়বে। পুরনো মাটিকে কিভাবে শোধন করে নতুন গাছের উপযোগী করে তুলব, এই প্রসেসটি শুরু করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, পুরনো এমন টব নিয়ে নিতে হবে, যেই টবের গাছ বর্তমানে নেই। যাই হোক, প্রথমে ভালো করে তার যে আগাছাগুলো সেগুলো পরিষ্কার করে নিতে হবে। যতটা সম্ভব পরিষ্কার করে নেবেন। এবার এই দেখুন, এখানে আমি একটি টব ঢেলেছি, তার খোলামকুচিগুলো এখনও রয়েছে। এটিও কিন্তু আমি এখানে ঢেলে দিব। এই দেখুন, ঢেলে দিলাম। যে সমস্যাটি থাকার কথা সেই সমস্যাটি রয়েছে, পিঁপড়ে এবং পুরনো গাছের এই শিকড়গুলো, যারা আমাদের সমস্যায় ফেলে। তারপর কিছু অদেখা সমস্যা রয়েছে, সেগুলো কি জানেন? নানাবিধ ব্যাকটেরিয়া এবং ছত্রাক, যারা তিলে তিলে গাছকে করে তোলে অসুস্থ। এক সময় সেই গাছ কোনোভাবেই আর রক্ষে পায় না, ধীরে ধীরে মারা যায় আমাদের নামি দামি গাছগুলো। তো যাই হোক, সেই সমস্যাটি হবে না, তার গ্যারান্টি নিয়ে আজকের এই ভিডিও। কি সুন্দর মাটি, অথচ এই মাটি আমাদের ফেলে দিতে হয়। জলের অভাব শুরু হয়েছে বেশ আগে থেকেই, মাটির অভাব সদ্য, তাই মাটিকে কোনোভাবে ফেলে দেওয়া যায় না। যাই হোক, প্রথমে আমাদের কি করতে হবে, ভারী কিছু দিয়ে তার যে বলগুলো সেগুলো ভাঙতে হবে। খুব ভালো করে ভাঙবেন, যেন মাটিটা পুরোপুরি গুঁড়ো হয়ে যায়। ফার্স্ট কাজ এটাই। তারপর হাত দিয়ে পরিষ্কার করে বাদ দিবেন এখানে পুরনো গাছের শিকড়গুলো, আগাছাগুলো, যেন একটিও থাকতে না পারে। এই সমস্ত শিকড় পচে বা এই সমস্ত শিকড়ে থাকা নানাবিধ ছত্রাক যেন আমাদের মাটিকে আর দূষিত না করতে পারে। একদম ভালো করে সমস্ত শিকড় টিকড় আগাছা টাগাছা পরিষ্কার করে মাটিকে করে নেবেন ঝুরঝুরে। দেখুন, খুব সুন্দর হয়েছে মাটিটা। এবার এখানে মিশাতে হবে বিশেষ কিছু উপাদান, যারা এই মাটিতে থাকা ব্যাকটেরিয়া এবং নানাবিধ অপকারী জীবাণুদের মাটি থেকে দূর করবে, মাটি হয়ে উঠবে সুস্থ এবং সতেজ। তারপর মিশাতে হবে কয়েকটি খাবার, যা মাটিতে ছিল, কিন্তু যে গাছটি প্রথমে ছিল সে কিন্তু শোষণ করে নিয়েছে। বর্তমানে কিন্তু শুধুই মাটি। তো আসুন কী কী মিশাবো, কীভাবে মাটি শোধন করে নতুন গাছের উপযোগী করে তুলব। প্রথম উপাদানটি হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। দর্শক, হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করার অর্থ হচ্ছে, এ কিন্তু জীবাণুনাশকের সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং মাটিতে থাকা কৃমিদের কিন্তু বিনাশ করবে। এমন একটি হাইড্রোজেন পারক্সাইড নিয়ে নেবেন। 1 লিটার জলে মাত্র 20 ml ভালো করে গুলে মাটিটা মোটামুটি ভিজিয়ে দেবেন। একদম প্যাচপ্যাচে ভিজিয়ে না দিলেও যেন মাটির মশার ভাব চলে আসে, সেভাবে ভিজিয়ে দেবেন।
তারপর নিয়ে নেবেন একটি পলিথিন, এমন পাতলা এবং সাদা পলিথিন নেবেন। পলিথিন নিয়ে সেই ভিজিয়ে যাওয়া মাটি ভালো করে ঢেকে রাখবেন। কোথায়? রৌদ্রের মধ্যে। সাদা পলিথিনে মাটিটা ভালো করে ঢেকে রাখলে যে কাজটি হবে, সাদা পলিথিন ভেদ করে কিন্তু মাটিতে আলো এবং তাপ পৌঁছাবে। মাটিটার কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। সাধারণ যে আমাদের ছাদের তাপমাত্রা তার থেকে কিন্তু প্রায় ডবল হয়ে যাবে। অত্যাধিক তাপে মাটিতে থাকা জীবাণু, ব্যাকটেরিয়া এবং ছত্রাক ধীরে ধীরে কিন্তু নষ্ট হতে শুরু করবে এবং নষ্ট হয়ে যাবে। এইভাবে আপনারা ঢেকে রাখতে পারেন 5 থেকে 7 দিন। খুলবেন না। মাটির মশার ভাব থাকুক, মাটির তাপমাত্রা বাড়তে থাকুক। 7 দিন পর সেই পলিথিন সরিয়ে আবার মাটিগুলো হাত দিয়ে হোক, কিছু দিয়ে হোক, ছড়িয়ে দেবেন। ছড়িয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে নেবেন, একদম ঝুরঝুর করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর সেখানে অ্যাড করবেন ট্রাইকোডার্মা, ছত্রাকনাশক অ্যাড করবেন। এটাকে পরিমাণ মতো, মোটামুটি ধরুন সিমেন্টের বস্তা যদি 1 বস্তা হয়, সেখানে 10 গ্রাম পরিমাণ ব্যবহার করে দিলেন, বা সাফ পাউডার হলে সেটি ব্যবহার করে দিলেন। আপনাদের হাতে যে ছত্রাকনাশক থাকে ভালো, সেটি অ্যাড করে দেবেন। 10 গ্রাম পরিমাণ নিম খোল অ্যাড করে দেবেন। 10 গ্রাম পরিমাণ সর্ষের খোল অ্যাড করে দেবেন। 10 গ্রাম পরিমাণ অনুখাদ্য সেটিও অ্যাড করে দেবেন। 5 গ্রাম পরিমাণ জিঙ্ক অ্যাড করে দেবেন। 50 গ্রাম পরিমাণ হাড় গুঁড়ো অ্যাড করে দেবেন। 10 গ্রাম শিং চাছা সেটিও দিয়ে দেবেন। আর 1 মুঠি পরিমাণ দিতে হবে আমাদের সিঙ্গেল সুপার ফসফেট। দর্শক, সিঙ্গেল সুপার ফসফেটটা কী কাজ করে? মাটিকে হালকা রাখে, মাটির উর্বরতা শক্তিটাকে বাড়িয়ে দেয়। সিঙ্গেল সুপার ফসফেট যদি ব্যবহার করি, সেখানে যদি আপনি গাছ বসান, সেই গাছ কিন্তু দ্রুত বাড়বে। তাই এটিও দিতে ভুলবেন না। মোটামুটি ডিমের খোসা 1 মুঠি একদম পাউডার মতো গুঁড়া করে সেখানে দিয়ে দেবেন। তারপর আবার জলের ছিটে দেবেন ভালো করে, একদম মশার ভাব চলে আসে সেইভাবে জলের ছিটা দেবেন। দিয়ে আবার পলিথিন নেবেন, পলিথিন নিয়ে আবার ঢেকে রাখবেন 7 দিন। তার মানে 7 আর 7 15 দিন। 7 দিন ঢেকে রাখার পর দেখবেন মাটির তাপমাত্রা আবারও বেড়ে যাবে। যে সকল খাদ্য উপাদান এবার আমরা ব্যবহার করেছি, প্রথম মাটি শোধন করেছি, তারপর খাদ্য উপাদান ব্যবহার করেছি, এরা কিন্তু পুরোপুরি ডিকম্পোস্ট হয়ে যাবে। কারণ মাটি মশার ভাব ছিল, ঢাকা ছিল, পুরোপুরি ডিকম্পোস্ট হয়ে যাবে। দর্শক, যে গাছটি এই মাটিতে প্রথম ছিল, সেই গাছে যদি নিমাটোড আক্রমণ থেকে থাকে বা মাটির কৃমির আক্রমণ থেকে থাকে, আপনার ভলিউম প্রাইম বা নিমোটাস পি অল্প একটু ব্যবহার করে দেবেন। যদি না থাকে দরকার নেই, কারণ আমরা হাইড্রোজেন ব্যবহার করেছি, হাইড্রোজেন সেটি দেখে নেবে। আবার 7 দিন ঢেকে রাখার পর মাটি এইভাবে খুলে রাখবেন। রৌদ্রের মধ্যে, চড়া রৌদ্রের মধ্যে 2 দিন শুকিয়ে নেবেন। কতটা শুকাবেন? একদম মাটি এমন ঝুরঝুরে হয়ে যাবে, অতটা শুকিয়ে নেবেন। ঠিক আছে? 2 দিন শুকানোর পর এবার যে মাটিটা আমাদের হাতে চলে আসবে, সেটি কিন্তু একদম নতুন রূপে একটি ভালো পরিমাণের মাটি। এই মাটিতে আপনি যে গাছ বসান, ফুল ফল সবজি, তার গ্রোথ কিন্তু চোখে পড়বেই। পুরনো মাটি থেকে ছত্রাক সংক্রামিত হয়ে নতুন গাছকে নষ্ট করে দেওয়া, সেসব কিন্তু আর কোনোভাবেই আসবে না। পুরনো মাটিতেই আমাদের গাছ তরতরিয়ে বাড়বে, ফুলে ফলে ভরিয়ে রাখবে। তো দর্শক, মাটি ফেলনা নয়, কারণ আমাদের কাছে এখন যা পরিস্থিতি হয়েছে, হাত বাড়ালে যে মাটি পাবো সেই পরিস্থিতি কিন্তু আর নেই। বিভিন্ন কারণে তা হয়ে যাচ্ছে, সবাই জানি। তো যাই হোক, পুরনো মাটিকে আমরা যদি এইভাবে আবার বাগানের উপযোগী করে তুলতে পারি, তবে কিন্তু আমাদের 1 মুঠি মাটিও ফেলতে হবে না। খুব ইজিলিভাবে কিন্তু আমরা আবার বাগানও করে নিতে পারবো। তো দর্শক, মাটি তৈরির পদ্ধতি অনেকেই জানেন, তবু একটু জানার দরকার ছিল। তো যদি প্রসেসটি ভালো লাগে, এইভাবে আমি করি, আমার বাগানে কিন্তু প্রচুর ফুল ফল সবজি হয়ে থাকে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।